আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেতে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও বাবাজি ওমর, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। হুজুর আমার জানিয়ে দিলেন, ও একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে দুজনকে দুদিকে দেখো, এইভাবে দুজনকে নিয়ে কিয়ামতে উঠবো। এটা আমার হুজুরের ইশারা ছিল, দুজনকে পাশে নিয়েই ঘুমাবো। বলুন না সুবহানাল্লাহ। এটা হুজুরের ইশারা। হাদিস শরীফে তিরমিজি শরীফে riwayat এসেছে, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আমার পরে আমার সাহাবাদের মধ্য থেকে তোমরা আমার আবু বকর সিদ্দিক আর আমার ওমর ফারুক, এনাদের দুজনের অনুসরণ মেনে তোমরা চলবে। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের ইশারা, দুজনকে পাশে নিয়ে ঘুমাবো, দুজনেই পাশে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 40 দিন জানার বাড়িটাকে ঘিরে রেখেছিল মুনাফিকরা। 40টা দিন ওনার ঘর ঘিরে রেখেছে। লাস্টের দিকে ওনার বাড়ির পানিটাও বন্ধ করে দিল। কে? হযরত ওসমান। দিনের জন্য যত দান করেছে, ইসলামের জন্য মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া সর্বপ্রথম উনি কিনেছে। নাম ছিল বীরে রুমা, যেটাকে বর্তমান বলা হয় বীরে উসমান। উসমান ইবনে আফফান হুজুরের নামে আজও মক্কা শরীফ মদিনা শরীফে ব্যাংকের খাতা আছে। আজ ওনার খাজুরের বাগান আছে, ওই বাগানে খাজুর বিক্রি হয়, যা লাভাংশ হয় ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। উসমান ইবনে আফফান হুজুরের নামে ওই ব্যাংক থেকে টাকা বার করে গরিবদের আজও দান করা হয়। আলহামদুলিল্লাহ বললেন। ইসলাম জাহানে তৃতীয় খলিফা। আমার নবী ভালোবেসে বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বললেন। আমার হুজুর মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। নিজের জান্নাত দুনিয়া থেকে 3 বার কিনে নিয়েছে, ওটা হলো আমার উসমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের সাহাবারা পানি নিতে যান, একটা মিষ্টি পানির কুয়া ছিল, ওর কবজা রেখেছিল একজন ইহুদি। ইহুদির কবজা। কখন পানি নিতে দিত, কখন দিত না, কখন ফিরাতো, কখন টাকা নিত। সাহাবারা হুজুরকে বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জড়ো করে বললেন, কেউ আছো এই কুয়াটা কিনা আজাদ করবে? যে এই কুয়াটা কিনবে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনলো। উসমান ইবনে আফফান হুজুর উঠে বলছে, হুজুর আমি কিনবো। বলুন না সুবহানাল্লাহ। ওনার বাড়ির পানি বন্ধ করেছে, 40 দিন ঘিরে রেখেছে। কোরআন শরীফ তেলাওয়াত করছে, এই অবস্থায় ওনার শরীরে তলোয়ারের আঘাত করা হয়েছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার শরীরের রক্তটা কোরআন শরীফের পৃষ্ঠার উপর ছিটিয়ে গিয়েছিল। আহা, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী। আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আল্লাহ আমার আলীকে ওই শহরের দরওয়াজা করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী গাদিরে কওমে দাঁড়িয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিউন মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে, সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইদানিং একটা রোগ ঢুকে গেছে। একটা সমাজে কথা চলছে, আহলে বায়াতকে ভালোবাসতে গেলে শিয়া হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগটাকে আমাদের ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আহলে
বায়াত মানে ও শিয়ারা সারা আহলে বায়াতকে ভালোবাসতে পারে না, মিথ্যা কথা এটা। আহলে বায়াতকে পরিচিত ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারীরা। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা সাহাবাকে ভালোবাসি। তুমি শুধু আহলে বায়াত ভালোবাসো, সাহাবা ভালোবাসো না, তুমি গোমরা একটা। তুমি শুধু সাহাবা ভালোবাসো, আহলে বায়াত ভালোবাসো না, তুমিও গোমরা। যে ব্যক্তি সাহাবাদের ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, তারাই হলো পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বায়াত, সাহাবা, এই দুজনকেই ভালোবাসতে হবে। সাহাবারা নবী পাকের দরবারের, আহলে বায়াত নবী পাকের ঘরে। সম্পর্ক কিন্তু নবী নবীর ঘরে এসেছেন বলে আহলে বায়াত হয়েছে, নবীর দরবারে বসেছেন বলে সাহাবা হয়েছে। জোরে বলুন। নবী পাকের ঘরে এসেছেন বলে আহলে বায়াত, দরবারে বসেছেন বলে সাহাবা। সম্পর্ক কার সাথে? এই দুজনের সম্পর্ক কিন্তু নবী, নবীর জন্য আহলে বায়াত, নবীর জন্য সাহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেদের মধ্যে গুণ দিয়ে ছেলেগুনকে মুভমেন্ট করে নেওয়া হচ্ছে। খবর পেলাম কদিন আগে যে একটা বালা দিচ্ছে, বালা সব হাতে পড়ছে ছেলেরা। কি এটা? না এটা ইমাম যায়দুল আবেদিন ওনার এটা সুন্নাত। ইমাম যায়দুল আবেদিন ওনার হাতে চেন পরিয়েছিল মারওয়া, এই ওনার হাতে চেন, ওই অনুসরণ করে বালা। এগুলো হলো গোমরা আকীদা। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সব আকীদা থেকে আমাদের বাড়ির ছেলেগুলো মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, আমার হুজুরের নিজের চাচাতো ভাই। ওনার মায়ের নামও কিন্তু ছিল ফাতেমা, ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী মায়ের গর্ভের মধ্যে আছেন। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে খুরু আসেন না। ওনার আম্মা জান হযরত ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের চাতানে আছেন। কাবা শরীফের চাতানটা পরিষ্কার করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা প্রসবের বেদনা উঠে গেল। কোথায় যায়, কোথায় যায়? আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাদের, হুজুর আমার নরেন চোখ দুটোকে খুলে দেখে না। সবাই বলে অন্ধ ছেলে, সবাই বলে কানা ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে লালা শরীফ কানানে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখলেন। জোরে বলুন সুবহান। কাঁদছেন, মরছেন, চোখ খুলছে না। আরেকটা বর্ণনা, ওনার জন্ম কাবা শরীফের বাইরে। দুই রকম মত এসেছে, কাঁদে, নড়ে, সব বলছে অন্ধ ছেলে, চোখ খোলে না কেন? আমার হুজুর কাছে দাঁড়িয়ে যেই লালা শরীফ চোখে দিয়েছেন, হযরত আলী তাকিয়েছেন, তাকিয়ে আমার রাসূলের চেহারা দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখা হয়েছে আল্লাহ হযরত আলীর জন্য দুনিয়ায় সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, যেটা করেছিলেন চেহারায় মুস্তাফা করেছিলেন। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি 21 রমাদান সাহারি করে বাড়ি থেকে বার করেন কুফা জামে মসজিদে ফজরের নামাজ পড়াবেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই তিনজন খলিফার খিলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। তিনজন খিলাফত পরিচালনা করেছেন কেন্দ্র মদিনা শরীফ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওটা চেঞ্জ করে করেছিলেন কুফা। 40 হিজরি 21 রমাদান ফজরের নামাজ, হুজুর মসজিদে যাচ্ছেন ফজরের নামাজ পড়াবেন। আব্দুর রহমান বিন মুনজির এই নালায়েক জাহান্নামী নাদান, এটা ছিল একটা মুনাফিক। এটা একটা মুনাফিক ছিল যে তলোয়ার নিয়ে ওর মধ্যে বিষ মাখিয়েছিল। বিষ কোন বর্ণনা হয় তলোয়ারটাকে ঘাঁচ কেটেছে, গর্ত গর্ত করে ওদের বিষ ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে ওই তলোয়ারটাকে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওই বিষ মাখানো তলোয়ার দিয়ে মারবে। এই
নাদানটা ভেবেছে তলোয়ার দিয়ে মারবো, যদি এতে শহীদ না হয়েছে, যেখানে মারবো ওখানে ক্ষত হয়ে রক্ত বার হবে, ওই জায়গাটায় যদি সামান্য বিষম মিশাতে পেরেছে, এত কঠিন জাহাজ শরীরের গোস্তটাকে পচিয়ে দেবে। এই চিন্তা করে তলোয়ারে বিষ দিয়ে চাদর জড়িয়ে মসজিদের বাইরে এক কোণে শুয়ে আছে। হযরত আলী ফজরে যাওয়ার সময় উঠিয়ে দিয়ে ভিতরে সুন্নাত বললেন, জামাতের সময় হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতার দিচ্ছে, এদিকে মুনাফিকটা হুজুরের পিছনে এসে চাদর জড়িয়ে দাঁড়িয়ে গেল। যেই হুজুর নামাজ শুরু করলেন, সব নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু ওই মেহরাবের মধ্যে পড়ে গেলেন, জায়গাটা রক্তাক্ত হয়ে গেল, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেল। কিতাব এসেছে এই দাড়ি থেকে রক্ত টপকে টপকে পড়ছে। উনি বলে ফেললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত আলী একবার বিমানে পড়ে গেলেন, হযরত আলী একবার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরত আলী উঠতে পারলেন না, হযরত আলী দাঁড়াতে পারলেন না। হযরত আলী জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম, হুজুর উঠে দাঁড়াতে পারি না। আমার মনে হয় আল্লাহ পাকি ডাকে শিখিয়ে দে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, তখন তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যখন দাড়ি খানা ফিরে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আলী আজকে দিনে দে আমার শরীরে রক্তে দাড়ি খানা ভিজে গেল, দাড়ি থেকে রক্ত খানা টপকে টপকে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভবিষ্যৎবাণী করেছে, ও বাবা জামাত আলী, শরীরে রক্তে যখন দাড়ি ভিজে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, কাবার রবের কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমার নবী আমাকে বলে দিয়েছে। 40 হিজরি 24 রমাদান উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে এই শরীরের গোশতগুলো ওনার খসে খসে পড়ে যাচ্ছিল। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে ওনাকে দাফন করেছে। কিতাবে এসেছে ওনার কবর একটা না কয়েকটা কবর খুঁড়েছে। কেন? যাতে লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর। এত মুনাফিকের বারবরন্ত হয়ে গেছিল, মুনাফিকের লাশ তুলে বিয়াদবি করবে। হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছিলেন, খাসাইসুল আলী, খাসাইসে আলী। হযরত শেরে খোদা হুজুরের মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্মানের উপর কিতাব লিখেছেন। জুমার দিন খুতবা দিতে গিয়ে বললেন, কয়েকজন যুবক এসে ওনাকে বললেন আরেকটা কিতাব লিখতে হবে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। আমিরে মুআবিয়া হুজুর কিন্তু সাহাবী। আমাদের সমাজে কিছু কাফের আছে, আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলে। রাসূলের সাহাবাকে যে কাফের বলে, তাকে কাফের বলবেন না কেন আপনি? কথা বলতে না। রাসূলুল্লাহ সাহাবা যদি কারোর দুশমন হয়, ওই লোকটা আমার আপনার প্রিয় হতে পারে কি করে? কথা ঠিক না ভুল বলছি? ওদের জবানের এত জোর হলো কি করে আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলে? এজিদকে কি বলবো আমার দেখা দরকার নেই। এজিদ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি কাফের শব্দটা বলেন। অন্য ইমামরা কাফের বলেছে, আপনার যদি মনে হয় এজিদকে বলবেন, এজিদকে তো মধ্যে কোনো গল্প নেই। এজিদের কাজই তো হয়েছে জাহান্নামী কাজ। এজিদ ও তো এমনি জাহান্নামে যাবার কাজই করেছে। এজিদকে আমাদের কোনো মাথা মারার সময় নেই। কিন্তু আমির মুআবিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনাকে লে বাদে শব্দ বললে ওটা তো রাসূলুল্লাহর পাগলরা সহ্য করতে পারবে না।
কথা ভুল না ঠিক বলছি? যে সাহাবাদের গালি দেবে সে আপনার আমার প্রিয় হবে কি করে? সে যেই হোক, সে যেই হোক, ও তো আমাদের প্রিয় হতে পারে না। আমিরে মুআবিয়া হুজুর আমার রাসূলের সাহাবী। ইমাম নাসাই রাহমাতুল্লাহ বললেন, দেখো আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যত মজবুত হাদিস শরীফ আর যত বেশি পেয়েছি, আমি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এত হাদিস পাইনি। আমি তোমরা বলছো উনি হুজুরের সাহাবী, তবে আমি হযরত আলী হুজুরকে হাদিস শরীফ বেশি পেয়েছি, আমি লিখেছি। ওনাকে এত মেরেছিল গোটা শরীর ফেটে রক্ত, উনি কেঁদে ফেললেন। যেভাবে আমাকে মেরেছো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তোমরা কাজ করো, আমাকে একটু মক্কা শরীফে পৌঁছে দাও। আমার আশা আমার শেষ জীবনটা মক্কা শরীফে কাটাতে চাই। শেষ জীবন আমি মক্কা শরীফে কাটাবো। এত মুনাফিকের বারবারন্ত বেড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গিয়েছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিতে। বলুন নাউযুবিল্লাহ। একটা সময় এসেছিল হযরত আলীর নাম ধরে প্রকাশ্য লোকের সামনে গালি দেওয়া হতো। বলুন আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান হুসাইনের সামনে হযরত আলীকে গালি দেওয়া হতো। মাঝে মাঝে জুমার খুতবায় হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলাকে দুর্নাম করা হতো। ইমাম হাসান হুসাইন ওই জামাতে বসে থাকতেন, চোখের গোড়া থেকে পানি গড়িয়ে যেত, কিছু বলতেন না, সবর করে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হলো ইরাকের নাজাফের জঙ্গলে। চারজন বড় বড় সাহাবা চলে গেলেন। কুফায় আছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নওয়াসা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা। আমার নবীর মেয়ে কটা বলেন তো? আমাদের নবীর মেয়ে চারটি। কটা? হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আমাকে একটু বলেন তো, আপনার নবী পাকের মেয়ে যদি হয় চারটি, এক মেয়ের ছেলের আলোচনা হচ্ছে, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? কোনদিন কোন আলেম ওলামা হুজুর মলি সাহেবের মুখে বাকি হুজুরের তিনটে মেয়ের ছেলেদের ওয়াজ শুনেছেন? কেন হলো না? ওনারাও তো নবী পাকেরই মেয়ের ছেলে। কথা বলেন, ওনারাও তো নবী পাকেরই মেয়ের ছেলে না? ওনাদের কোনো দাম নেই, আস্তাগফিরুল্লাহ। ওনারাও তো জান্নাতে আলা আলা মাকামের অধিকারী, সুবহানাল্লাহ বলেন। ওনাদের কথা কেউ বললো না তো? যিনি ওয়াজ করছেন হাসান হোসেন, যিনি ওয়াজ করেন তিনি হাসান হোসেনের কথা বলে, ওনারা কথা গেলেন। নাউজুবিল্লাহ, আমি হাসান হোসেনের কথা বলাতে কষ্ট না, ওনাদের আলোচনা করলে আল্লাহ আমাদের ঈমানের নূর বাড়িয়ে দেন। যদি বলা গেল না হাসান হোসেনের কথা বলবে, আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ বললেন। হাদিস শরীফে এসেছে আমার নবী হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলতে, আল্লাহ আমি এই দুজনকে বড় ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এদের দুজনকে বড় প্রেম করি, আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা, নবী পাকের আরো তো তিনটে মেয়ে, আপনাদের তো কোনোদিন জানার ইচ্ছাও হয় যে বাকি মেয়ে ছেলেগুলো কই? সেগুলো কেউ বলে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে কটা? ওনার ছেলে দুটো না, ওনার ছেলে তিনটে। কটা? তাহলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার আরেকটা ছেলে কই? ওনার আলোচনা তো কেউ করে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার দুই ছেলের আলোচনা, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলছে ওনার তো আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটা কই? ওই ছেলেটার নাম হলো হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু কিতাবে এসেছে ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছে। এই অল্প বয়সে ইন্তেকাল হয়ে যাওয়ার জন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েনব 30 বছর বয়স 8ম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ে ছিল একটা, ছেলে ছিল একটা। ছেলেটার নাম আলী। ছেলেটার নাম রাখা হয়েছিল নবী পাকের মেয়ের ছেলে নাম হযরতে আলী। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর জন্য আলোচনাটা কম, ছোটবেলায় চলে গেল। মেয়ে একটা নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের কিতাবে এসেছে আমার নবী মাঝে মাঝে জানাকে ভালোবেসে হুজুর পিঠে বসিয়ে নামাজ পড়তেন। যেটা বললেন না,
আর জোরে বলা গেল না, যেমন হাসান হোসেনকে নবী পিঠে নিতেন, জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে ঢুকে গেলেন। গুটি গুটি পায়ে, ছোট ছোট পায়ে, অল্প অল্প করে যায়, আস্তে আস্তে আবার পড়ে যায়, আস্তে আস্তে আবারও দাঁড়িয়ে গিয়ে টুকটুক করে চলে যায়। কাতারের একদিক থেকে আর একদিকে কেটে কেটে চলে যায়, কাতারের একদিক থেকে আর একদিকে কেটে কেটে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন কিয়ামে থাকেন, হুজুর যখন দাঁড়িয়ে থাকেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নামাজ আলাদে হাতটাকে বানিয়ে দে। হযরত হাসান হযরত হুসাইনকে টেনে টেনে শোনাতেন, টেনে টেনে শোনাতেন। আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করে দিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী তাশাহুদে বসে থাকলে হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবী কোলে থেকে বসে গেলেন, পিঠেতে উঠতেন, গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী সেজদা চলে গেলেন, হাসান হোসেন পিঠেতে বসে গেলেন। আল্লাহ নবী তাসবিহটাকে বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহখানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন বসে আছে, তাসবিহখানা বাড়িয়ে দিলেন। ও যুবকেরা, হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবীর নূরের পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে যেতেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না। অনেক সময় আল্লাহ নবী নামাজ আলাদে সিজদা অবস্থায় পিঠের দিকে দে, হাতটাকে বাড়িয়ে দে, দুজনকে আস্তে আস্তে নামিয়ে আল্লাহ নবী সিজদা থেকে উঠে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী এত লম্বা সিজদায় থাকতেন, কোন কোন সাহাবারা সিজদা অবস্থায় কিতাব এসেছে মনে করে নিয়েছিলেন নবী পাককে আল্লাহ পাকের দরবারে পিয়ারা হয়ে গেলেন, মানে হুজুর কি বিশাল শরীফ লাভ করলেন, ওফাত, এই মনে করে সিজদা থেকে সাহাবারা উঠে পড়েছে, নামাজ চলছে অনেক লম্বা। সিজদা থেকে মাথা তুলে দেখছে হুজুরের পিঠে হাসান হোসেন বসে আছেন। জোরে বলো, বলে আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা হুজুর দিয়েছে। হযরত উমামাকে নবী পিঠে করে নামাজ পড়তে, নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম, প্রথমে বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলে উতবা, প্রথমে বিয়ে হলো আবু লাহাবের ছেলে উতবা ছেড়ে দিল। দ্বিতীয়বার নবী বিয়ে দিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 21 বছর বয়স, ছেলে একটা, নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে ইন্তেকাল, আলোচনাটা কম, হায়াত কম পেলেন, আলোচনা কম। মেয়ে ছিল না, 21 বছর বয়সে চলে গেলেন। ওসমান ইবনে আফফান একা ঘরের, মনটা খারাপ। নবী পাকের আরেকটা মেয়ে ছিলেন, নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী প্রথম বিয়ে হয়েছিল উতাইবা, আবু লাহাবের আরেকটা ছেলে, আবু লাহাবের আরেকটা ছেলের নাম উতাইবা, তালাক দিয়ে দিয়েছিল নবী পাক। পরে বিয়ে দিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না। নবী পাকের 4 মেয়ের মধ্যে এক মেয়ে সন্তান ছিল না। 3 মেয়ের কটা ছেলে? 5টা ছেলে। 3 মেয়ের 5টা ছেলে। এই 5টা ছেলের মধ্যে 3 ছেলে অল্প বয়সে, 3 মেয়ের 3 ছেলে চলে গেছে। ওই জন্য 3 জনের আলোচনা কম, 2 জন আল্লাহ পাক ওনাদের লম্বা দুনিয়ায় রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম কম বেশি 27 বছর বয়সে, 9ম হিজরি ইন্তেকাল হয়ে গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নবী পাকের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, মেয়ে দুটো, হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম, খালার নামে নাম দিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে ছিল দুটো, দুজনের বিয়ে হবে। সুবহানাল্লাহ বলে। দুজনের বিয়ে, কে? হযরতে আলী আর হযরতে ফাতিমা। কেন? জান্নাতের যুবকদের সরদার তো দুনিয়ায় আসবে। এই ছেলে আসার আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় জড়ো করেছেন। সুবহানাল্লাহ বলে। হযরত আলী আর হযরত ফাতিমার বিয়ে, সবাই হযরত আলীকে বলে যাও না নবীকে বলো না নবীর মেয়েকে বিয়ে করবে। উনি খালি বলতে এটা লজ্জায় আমি নবীকে বলতে পারি, এটা হয় এটা। আরে যাও দেখতে পাও না এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী না বলে দেয়, তার মানে নবী তোমার সাথেই দেবে। আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জোর করে পাঠিয়ে যাও। হুজুরের দরবারে সালাম দিয়ে বসেছে, সব ভুলে গেছে। হুজুর কিছু করবার নিজেই বলছে আলী কি মনে করে এলে? উনি নবী হেসে হেসে বলছে আমার ফাতেমাকে বিয়ে করবে বলতে এসেছো? সুবহানাল্লাহ বলে। আমার মেয়েকে বিয়ে করবে ওটা বলতে এসেছো? বলে যে হুজুর। নবী পাক বলেন বিয়ে করবে ঠিক আছে, দিনমোহর কি দেবে? দিনমোহর মোহনা হয় না আমাদের সমাজের দায়িত্ব। কত করে দেয়? হবে না। এখন রূপো 3 লাখ টাকা 2.5 লাখ টাকা কেজি হয়ে গেছে, তখন 47-50 টাকা রূপো কেজি ছিল। এখন রূপো 2.5 লাখের উপরে কেজি হয়েছে। এর আগের দিন রাতে ওই নৈহাটিতে সেলুনে ছেলেগুলো চুল কাটতে গিয়েছে, দল বেঁধে বন্ধুরা বাইক নিয়ে, নতুন কালকে বিয়ে হবে আজকে নিয়ে গেছে বন্ধুরা মিলে। সেলুনের বিল হয়েছে 2,500 টাকা 3,000 টাকা। বলেন বেশি বলে দিলাম বলে মনে 200 টাকা 100 টাকা কাজ হবে না। কি দিচ্ছি রে ভাই, তোর কালকে বিয়ের বেশি করে দে বলে না। আমি আপনাদের কিছুটা বোঝাতে চাই, হাসির জিনিস নয়, হাসি লাগছে আমাকে লেগে যাচ্ছে, কিন্তু কিছু তো বোঝাতে চাই। সেলুনে দিল 3,000 টাকা, কিছু মনে হলো না। যে গাড়িটা চেপে বিয়ে করতে যাবে না ফুল লাগিয়ে, ওটার ভাড়া প্রায় 10,000-12,000 টাকা। এটা দামি পানা গাড়ি, ছাদটা খুলে যাচ্ছে। এখন আবার ঘোড়ার গাড়ি করে বিয়ে যাবেন, একটা হেরিক উঠেছে। আপনাদের এলাকায় হয় কোনো হেরিক উঠেছে, ঘোড়ার গাড়িটা ভাড়া 30,000-35,000 টাকা ভাড়া নাই। বন্যা ঠিক বলছি, এত খরচা হয়েছে। 2 লাখ টাকা 1.5 লাখ খরচা করে গ্রাম খাইয়েছে, কিচ্ছু মনে হয় না। আর যেই দিনমোহর বলে দাও না 3,000 টাকা, বউকে ভিক্ষা দিয়ে নাকি আপনি? এত খরচা হলো, কোন খরচার গায়ে লাগে না, দিনমোহর দিতে গেলে গায়ে লাগে। বিয়ের প্যান্ডেল বাঁশ ফেলার আগে অর্ধেক টাকা অ্যাডভান্স হয়ে গেছে। 30 বছর বিয়ে হয়েছে আমাদের সমাজে, এইখানে বসে আছে দাঁড় করালে কুলুটো পড়বে, এখনো দিনমোহর মিটাইনি। আমি নবীর মেম্বারে বসে আপনার সাথে মজা করতে আসি, নবীর মেম্বারে বসে মিথ্যা বলি, এখানে বসে আজ দাঁড় করালে উঠবে, কিন্তু না, শরিয়ত কাউকে এইভাবে অপমান করার সুযোগ দেয় না। লোকের ভুল ধরিয়ে দাও, অপমান করো না। সুবহানাল্লাহ বলেন, এটাই তো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এই যে বললাম উনি ঠিক বুঝছেন, কিন্তু ওনাকে তুলে যদি বলি উনি অপমান বোধ করবেন। আমার অধিকার হয় কি করে একজনকে অপমান করব? সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না? অপমান করা যাবে না। আমাদের সমাজে দেখবে ওই খাটিয়ায় যখন সাদা কাফন পরে ঘুমায়, ইমাম আলেম ওলামা সব ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে বলে ছেলেটাকে ডেকে তোর আম্মাকে জানলার আড়ালটা দাঁড়াতে বল, তোর আম্মাকে বল এই দুনিয়ায় চলতে গেলে যা হচ্ছে ঠুকুর মুকুর যেন মাফ করে দেয় তোর আব্বাকে, আর তোর আম্মাকে বল দিনমোহরটা যেন মাফ করে দেয়। শুনেছেন কোনোদিন আপনারা? বলেন তো দেখি, একটু হলো অবাক লাগে না? 30 বছর ঘর হলো, সব হলো, বাড়ি দোতলা হলো, এসি লাগালো, ফোন কিনলো, বাইক কিনলো, জমি কিনলো, ব্যবসা হলো, দোকান হলো, সব হলো, দিনমোহর কেন মেটানো হলো? বলেন ঠিক না? সবই তো বলো 30 বছর আগে খালি সে বিয়ে হয়েছে, 10 জন হলো দাওয়াত করে খাইয়েছে তো না? খাওয়াই 10 জনের মশলাপাতির দোকানে বিলটা 30 বছর ধরে বাকি আছে, মিটে গেছে। মশলাপাতির দাম মিটলো, প্যান্ডেলে খরচা মিটলো, সব মিটলো। যাকে বিয়ে করার জন্য খানা করেছেন সেই খানা করার টাকা মিটে গেল, যাকে বিয়ের জন্য এইগুলো করে সেগুলো মিটেছে, উনারটা মেটে না। দিনমোহর এটা হলো আপনার বিবির সম্মান। বর্তমান সময় সন্ধিক্ষণে যতই গরিব হন 10-12,000 15,000 নিচে দেবেন না। কিন্তু বুঝতে পেরেছেন? আকাল্লুল মাহল 10 দিরহামান ইনদান আবি হানিফা রাহমাতুল্লাহ, সবথেকে কম দিনমোহর 10 দিরহাম, মানে 10 রূপ্য মুদ্রা। এই 10 রূপ্য মুদ্রা 10 দিরহাম মানে ওই মুদ্রাটা দাঁড়াচ্ছে 29 গ্রাম 75 রূপো।
29 গ্রাম 75 কি দশমিকের পরে সংখ্যা হলে ওই ছেলে ছেলে বলতে হয়, 75 বলা যাবে না। এটা একটা সূত্র, এটা একটা সিস্টেম, এটা কি তাই তো নাকি? 29 গ্রাম 75 নয়, 29 গ্রাম 75 রুপি যার দাম হবে ওর নিচই দিনমোহর মানতে পারবেন না। এখন রূপোর দাম বেশি হয়েছে, বর্তমান কম বেশি 6 থেকে 7,000 কম বেশি একবার হিসাব করে বললে দিনে 3,000 বেঁধে দাও, গুনাহ হবে। শরীয়তের হুকুমকে লঙ্ঘন করছেন আপনি। আল্লাহ এগুলো আমাদের প্রতি তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের বাকি আছে অনুরোধ করব মিটিয়ে দেন। আর কোন স্বামী যদি ভাবে আমি আমার বিবিকে দেনমোহর দেব না, আল্লাহ শরীয়তের হুকুম ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। কোন স্বামী যদি মনে করে আমি আমার বউকে দেনমোহর দেব না, শরীয়তের হুকুম ছেলেটার জন্য মেয়েটা হারাম। সম্পর্ক হলে হবে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান, বলুন নাউযুবিল্লাহ। মিটিয়ে দেবেন দেনমোহর। ধনী মানুষ দেনমোহর বাঁধেন 20,000 30,000 বাঁধেন না 50, কি হয়েছে? বিবিকেই তো দিচ্ছেন, যখন বিয়ে পড়াবে তখন দিয়ে দেন, নাই বাসর রাত্রি দেবেন। বিবি মাফ করলে মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। হযরত আলীকে নবী বলেন মেয়েকে বিয়ে করবে দেনমোহর কি দেবে? হুজুর দেবার কিছু নাই, তা কি করবে? বিয়ে করবে দেনমোহর দেবে না, যাও কিছু ব্যবস্থা করো। বলে হুজুর কিচ্ছু নাই। নবী পাক নিজেই বলছেন কেন? সে লোহার একটা বল্লম ছিল তোমার, লোহা ওটা বিক্রি করে দাও, করে আমার মেয়েকে দেনমোহর দাও। বলে হুজুর 7 দিরহাম দাম, ওতে কি হবে? বলে ওটাই বিক্রি করো। হযরত আলী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল জামাদাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমটা নিয়ে চলে যায়। হযরত ফাতেমা দেনমোহর হবে, হযরত ফাতেমা দেনমোহর হবে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তায় মুলাকাত হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করেন, ও হযরত আলী এই সময় কোথায় যান? এমন সময় কোথায় চলে যান? হযরত আলী জানিয়ে দেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়েকে বিয়ে করব, দেনমোহর দিবার কিছু নয়, এই লোহার বল্লমখানা বিক্রির জন্য বার হয়েছে, এটাকে বিক্রি করে আল্লাহ নবীর মেয়েকে দেনমোহর খানা দেব। হযরত উসমান জিজ্ঞাসা করেন, ও হযরত আলী কত টাকায় বিক্রি করবেন? কত দিরহামে দেবেন? ও হযরত উসমান আপনি আমাকে কত দেবেন? আপনি আমাকে কত দিরহাম খানা দেন? হযরত উসমান জানিয়ে দেন, ও হযরত আলী আমি উসমান আপনাকে 500 দিরহাম দেব, এতে কি আপনি খুশি? এতে কি আপনি রাজি? 5 থেকে 7 দিরহামের জিনিস 500 দিরহামে কিনে নিয়ে 500 দিরহাম মিটিয়ে দিয়ে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথোপকথন করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, ও হযরত আলী এই বল্লমখানা আমি উসমান আমার হাতে অতটা মানাবে না, আপনার হাতে বড়টা মানায়, আপনার কাছে এটা স্বভাব হবে। আমি উসমান এই বল্লমখানা আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 5-7 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে, আবার ওটা ফিরিয়েও দিয়েছে। জোরে বলে, কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম দেনমোহর হয়েছে। হযরত ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়ে গেল। নবী পাক দুজনকে গায়ে গায়ে ঘরের মধ্যে বসালেন, পানি দিলেন, আর হুজুর লালা শরীফ নিয়ে দুজনের গায়ে আল্লাহ রাসূল মাখিয়ে দিলেন। জোরে বলো, আর আল্লাহ নবী বরকতের দোয়া করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী হযরত ফাতেমাকে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর কাছে আমি ফাতিমাতুল জাহরার মতন প্রিয় আর কাউকে পাইনি। নবী গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যাকে ভালোবাসতেন তিনি হলেন হযরত ফাতিমা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন কোন সফরে যেতেন সবার শেষে হুজুর হযরত ফাতিমার কাছে দেখা করতে যেতেন, আর হুজুর যখন সফর ছেড়ে চলে আসতেন কারোর কাছে আগে যেতেন না, হযরত ফাতিমার ঘরে আগে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। আল্লাহর রাসূল বলেছেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি, আমার ফাতিমা সে হলো আমার শরীরের অংশ। ফাতিমা
ফাতেমা তো মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসাল চলে ছেলে থেকে। আপনার বোন কিন্তু আপনার বাপের নাসাল, ওটা আপনার ভাগনারা পাবে না, কিন্তু আপনি আপনার ছেলে ওই নাসাল, ঠিক না? বোনের যে বাচ্চা হবে ওই বোনায়ের নাসাল আবার চলবে। কিন্তু হযরত ফাতেমা তো জাহরার জন্য খাস, আমার নবীর নাসাল আল্লাহ ফাতেমা তো জাহরা থেকে চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে। আমার নবী যখন ওনার ঘরে যেতেন উনি দাঁড়িয়ে যেতেন, হুজুরকে কাছে নিতেন, সালাম দিতেন, হাতটা নিয়ে উনি চুমা খেতেন, নিয়ে সম্মান করে বসতে দিতেন। আর হযরত ফাতেমা যখন আমার নবীর কাছে আসতেন আমার নবীও দাঁড়িয়ে যেতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কুল কায়নাত যাকে দেখে দাঁড়ায় সেই নবী হযরত ফাতেমাকে দেখে দাঁড়ায়। দাঁড়াতে সালাম দিতে, মেয়ের কপাল আমার নবী একটা চুমা খেতেন আর ভালোবেসে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা। গোটা দুনিয়া আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমার মা বাপ কুরবান। আর আমার নবী বলতেন ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা। উনিও বাঁচতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল শরীফের পরে উনি হাসাটা ভুলে গেছেন। হযরত ফাতেমার হাসতেন না, ছেলে বাচ্চাদের ঠিক মতন দেখতেন না, সব সময় খালি চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। আল্লাহ নবী রওজা শরীফের কাছে বসতেন, হুজুরের রওজা দেখতেন আর কাঁদতেন আর বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। আমি ফাতেমা যে আপনাকে বড্ড ভালোবাসি আব্বা, আমি আপনাকে না দেখলে থাকতে পারি না। আব্বা জান আপনার জন্য আমার মনটা কাঁদে। হযরত ফাতেমা আমার নবীর রওজা শরীফ দেখে এত কাঁদতেন, মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আবার হোশ আসতো, আবার কাঁদতেন। হযরত আলী ওই জায়গাটাকে ঘিরে দিয়েছে যেখানে হযরত ফাতেমা কাঁদতেন, নাম হয়ে গিয়েছিল বাইতুল বুকা, কাঁদার ঘর। ওটা সব সময় রাসূলুল্লাহর জন্য খালি কাঁদতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এলেন, মনটা একটু খারাপ, সালাম দিলেন। নবী জবাব দিয়ে জিজ্ঞাসা, মা মনটা খারাপ কেন? মা আব্বা আমার ঘরটা একটু আপনার ঘরের থেকে দূরে হয়ে গেছে, মনটা কাঁদে, খালি আপনাকে দেখতে মন চায়। বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার ঘরটা দূরে, মন চাইলো আপনার কাছে আসতে পারে না, যদি আপনার পাশের ঘরটা আমার হতো মনটা একটু খুশি হতো। আব্বা একটু বলে দেবেন আপনার সাহাবী হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরটা কিন্তু উনার, যদি ওনাকে বলে দিতেন উনি যদি আমাকে দিত আপনার কাছে, মন চাইলে আমি আপনাকে দেখতে পেতাম, আর আমার দূরেরটা যদি উনি নিয়ে নিতেন। আল্লাহ নবী শুনলেন, কিছুক্ষণ পরে বললেন মা এটা আমি বলতে পারবো না, তবে কষ্ট নিও না, আমাকে একটু লজ্জা লাগছে। আমি নবী হিজরত করে এলাম, তোমার মায়েদের ঘরগুলো সব ছন্ন ছাড়া হয়ে দূরে দূরে ছিল, আমি যেতাম কষ্ট হতো, হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে, লাব্বাইকা রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, এই করে করে তোমার মায়ের ঘরগুলো সব আমি আমার কাছে করে নিয়েছি, সব হারেসা বিন নোমান আনসারী পাল্টে দিয়েছে। এবার যে বলবো, এর আগে তো অনেকবার পাল্টেছে, এবার বলতে লজ্জা লাগছে, কতবার তাকে বলবো আমি, আর বলতে বলো না মা কষ্ট নিও না। ফাতেমা চুপ করে গেলেন। এই যে নবী পাক বললেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মেয়েরা বসে আমার নবীর ওয়াজ শুনতেন, শুনে ফেলেন হুজুর না বলেছে। মদিনা শরীফের মেয়েরা হারেসা বিন নোমান আনসারী বিবিকে গিয়ে বলে দিয়েছে, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে ফাতেমা চেয়েছে রাদিয়াল্লাহু তাআলা, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে মানা করে দিয়েছে। স্ত্রী আমার স্বামীকে সরিয়েছে, আপনার ঘর নবীর কাছে চেয়েছে, নবী আপনাকে লজ্জায় বলতে পারছে না, ওই জন্য না করে দিয়েছে। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বিবাব জানেরা, মায়েরা, বোনেরা, মাগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়ে দেন, হযরত ফাতেমা কি বলে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মামা
আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য মানা করে দিয়েছি, ওই জন্য না বলে দিয়েছি। ও বাবা এই বাড়ি গুলো পাল্টে দিয়েছো, ঘরগুলোকে বদলে দিয়েছো, কতবার পাল্টেছো। আমি নবী কি করে বলি আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য তোমায় বলি নয়, ওই জন্য আমি আমার মেয়েকে না বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে শুনিয়ে দিন। হারেসা বাড়ি কালাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী কিছুদিন পরে নবাবী শরীফে ওয়াজ করে, হযরত হারেসা টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী ইশারা করে মানা করে, কিছুক্ষণ পরে ডেকে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, কত সুন্দর আওয়াজ, কত মিষ্টি মধুর আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসে। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলা কার গলা, এত সুন্দর গলা কার গলা? ও বাবা সালাম, ও বাবা গানেসা, আমাকে জানিয়ে দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা। ও বাবা গানেসা, আল্লাহ পাকে জান্নাতে তোমার গলায় কুরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলায় কোরআন শরীফ শুনেছে। দুই রকম বর্ণনা, এক রকম নবী পাকের মেয়েকে ঘর দিয়ে আল্লাহ খুশি হয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছে, যেটা বলবেন না। আর এক রকম বর্ণনা, উনি ওনার মায়ের অনেক খিদমত করতেন, ওনার মায়ের অনেক সেবা করতেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে আমার রাসূলকে ওনার গলায় কোরআন শরীফ শুনিয়েছেন। জোরে বলুন। হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনাদের ঘরে সন্তান দিলেন না। হযরত হাসান দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছে, দ্বিতীয় হিজরিতে বিয়ে, তৃতীয় হিজরিতে সন্তান। ইমামে হাসান হাদিস শরীফে এসেছে, নবী পাক খালি যাচ্ছেন আর বলছেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? কোনো খবর হয় না তো না, আমার বলছেন চলে এসে আমার মেয়ের জন্য কি কুরবানি দেব? আবার চুপ করে আস্তে আস্তে বারে বারে যায়, ফিরে আসে। শেষবারে হুজুর যখন গেলেন, আমার হুজুর বললে বাচ্চা হলে গায়ে হাত দেবে না, আমাকে ডাকবে, কঠোর ভাবে বলে। কিতাব এসেছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় এলেন, ওনার নাড়িটা কাটা হলো আর একটা হলুদ কাপড় গায়ে জড়ানো হলো। আমার হুজুর গেলে গিয়ে তাম্বি করলেন, গায়ে হাত দিতে মানা করেছিল, বললেন হুজুর আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে আমি তওবা করি, হুজুর আমাকে মাফ করেন। হুজুর তাছাড়া কোনো রাস্তা ছিল না। আল্লাহ নবী ওই হলুদ কাপড়টা গা থেকে খুলে দিলেন, একটা সাদা কাপড় হুজুর জড়ালেন, জড়িয়ে হুজুর নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের মুখে আমার রাসূলুল্লাহ দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন দুনিয়ায় এলেন, নবী গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর লালা শরীফ নিয়ে ওনার মুখও দিয়েছেন। দুজনের বয়সের ব্যবধান ছিল কম বেশি 11 মাস, 11 মাস কম বেশি, দুজন ছোট বড় ছিলেন। ইনি তৃতীয় হিজরি, উনি চতুর্থ হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের জন্ম পরে গেলেন। আল্লাহ নবী দুজনকে ছেলে বলতেন, হাজা ইবনায়া। আমার নবী বলতেন এই দুটো আমার ছেলে। জোরে বলো, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী দুজনকে ছেলে, পাঞ্জাবি বলতেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। এত ভালোবাসতেন নবী।
এত মোহাম্মত করতেন। আল্লাহ নবী গিয়ে বলেন আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে দেওয়া হলো। আল্লাহ নবী বলে মা সাম্মাইতু, কি নাম রেখেছো? সাম্মাইতু হারব। নবী বলছে লা বাল হুয়া হাসান, এর নামটা হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন বলে আমার নবী গিয়ে বললেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। হুজুরকে দেখানো হলো। আমার হুজুর বলে মা সাম্মাইতু, সাম্মাইতু হারবান। নবী বলছে লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে কাছে আমার রাসূল গিয়ে হুজুর নিজে নাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে এই হাসান আর হুসাইন এই নাম দুটো হলো জান্নাতি নাম। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসেছে আনিল মুফাদ্দিল قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين। ইমামে হাসান হুসাইন এই দুটো নাম আমার নবী উনাদের রাখার আগে আল্লাহ নবীর দুই নওয়াসার নাম রাখার আগে আল্লাহ পাক এই নাম দুটোকে লুকিয়ে রেখেছিলেন, মানে পৃথিবীতে কারোর জন্য ব্যবহার হয় না। জোরে বলে। আর একটা রিওয়ায়াত এসেছে আনিল ইমরান বিন সুলাইমান قال তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমা'i আহলিল জান্নাত লাম ইয়াকুনা ফি জাহিলিয়াত। এই হাসান আর হুসাইন এই নাম দুটো হলো জান্নাতি নাম। জাহিলি যুগে নাম দুটো কারোর জন্য রাখা হয় না। গোটা পৃথিবীর মধ্যে দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত প্রথম যার জন্য রাখা হয়েছিল উনি হলেন আমার রাসূলের দুই নওয়াসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজন এখানে আযান দিলেন। আযানটা ইসলামের একটা হুকুম। আযান আমাদের সমাজে এগুলো প্রথা আস্তে আস্তে কমে যাচ্ছে। নার্সিং হোমে বাচ্চা হসপিটালে হয়েছে, ঘরে এনেছে আযানটা দেনা রে, সন্ধ্যা পরে দিচ্ছে। রাত করে এলো দেনা রে, আযান দিলি না, আচ্ছা কালকে তবে করব। আজকাল 15 দিন হয়ে গেল। ঠিক না ভুল বলছি? হুকুম আছে এই বাচ্চা হবার পরে আযান দাও। দুনিয়া এলো বলবেন হসপিটাল নার্স কি হয়েছে? নার্সকে কি বলে ভাই দিদি কি বোন কি আপনার একটা একে বলেন ডক্টরকে দাদা একটু দিন বাচ্চাটাকে এদিকে আনতেন, সাইডে দিল, মুখটা কানে কাছে নিয়ে যান, আস্তে করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। এক হাত দূরের লোক শুনতে পাবে না। ঠিক না ভুল বলছি? আপনি কেন জোরে দেবেন? আপনি কেন জোরে দিয়ে ওখানে অন্যজনকে অসুবিধা করবেন? দরকার নাই। কানে আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আযান দিয়ে দেন, শরীয়তের হুকুম আদায় হয়ে গেল। এত তো কারো আমরা তো নার্সিং হসপিটালে আযান দিই, কোনোদিন তো কারো অসুবিধা হয় না। বলবেন না কি ভাববে কেন? কে কি ভাবার কি আছে? আমার হিন্দু ভাইরা যখন গাড়ি ঘোড়া কেনে ওনারা ওই গাড়ির শুরুমেই গাড়িটাকে একটু আগিয়ে এনে গাড়ির বনাটের কাছে ওনাদের ধর্মীয়তা বিশ্বাস ওনাদের একটা চিহ্ন ওনারা করলেন, একটা নারকেল ভাঙলেন। আপনার কোনো অসুবিধা হয়েছে? কেন হবে কেন? উনি ওনার ধর্মের বিধান মানবে না, উনি ওনার ধর্মের সিস্টেম মানবে না। আপনি বলার কি? আমি বলার কাছে কেন? ঠিক না ভুল বলছি? আমি আমার ধর্মের বিধান মানবো, অন্যর তো অসুবিধা হবার ব্যাপার নাই। এবার আমার আপনার আমার আর ওনার আমাদের আর ওনাদের মধ্যখানে 3 নম্বর কিছু লোক আছে। কথা বলেন। আমাদের উভয়ের মধ্যে 3 নম্বর কিছু আছে যাদের এগুলো জ্বলন হয়। মাদ্রাসা এই হচ্ছে উত্তরবঙ্গে বেশিরভাগ হাই মাদ্রাসাগুলিতে সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ে। কিছু বুঝতে পেরেছেন? উত্তরবঙ্গে বেশিরভাগ মাদ্রাসা সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়ে পড়ে। অসুবিধা নেই তো? মাদ্রাসায় বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, এভরিথিং এ টু জেড। তার সাথে কিছু আরবি। সিনিয়র মাদ্রাসাগুলি বাংলা আছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পুরো একদম কমপ্লিট, পুরো স্কুলে বলে। স্কুলে হায়ার সেকেন্ডারি যতটা বাংলা, সিনিয়র মাদ্রাসা ততটা বাংলা, কোনো রদবদল নেই। একটা যদি মাদ্রাসার ক্লাস 11 আলিম ফার্স্ট ইয়ার ক্লাস 11 এর ছাত্র সিনিয়র মাদ্রাসার ছেলে যদি স্কুলে এসে 11 এ ভর্তি হয় কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম নেই। কেন? সেম টু সেম সিলেবাস। কিছু বুঝতে না বোঝেন? আসেন এবার খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসা আমাদের খারিজি মাদ্রাসাগুলো কি হয়? ওই ক্লাস 8 পর্যন্ত আমাদের সমাজে বেশিরভাগ খারিজি মাদ্রাসা চলে। তারপরে স্কুলে চলে যায় না মাদ্রাসায় চলে যায়। খারিজি মাদ্রাসায়
অ্যারাবিকটা বেশি আছে, তার সাথে স্কুলে 1 2 3 4 5 6 7 8 যা বাংলা সাবজেক্ট, যা সিলেবাস সেম টু সেম খারজি ভাষায়, কোনো রদবদল নেই, কোনো পরিবর্তন নেই, সেম। কথা বুঝতে পারছেন না? 2 নম্বর, খারজি ভাষা কোনো সরকারের ফান্ডে চলে না, নিজেদের টাকা দিয়ে চালায় আমরা। আপনি দিলেন 2 টাকা, আমি 10 টাকা, উনি 50, উনি 2000, উনি 1000, উনি 200, এইভাবে ফান্ডিং জড়ো করে চালানো হয়। 3 নম্বর, হিফজ বিভাগ, হাফিজ মাদ্রাসা, যেখানে কোরআন শরীফ শেখানো হয়। একটা যে মক্তব, বাচ্চারা জাস্ট আলিফ বে তে সে জিম হে, আলিফ বা তা সা জিম হা খ এই শিখছে প্রথমে। ওই ছেলেটা ইংলিশ মিডিয়ামে যায়, কেউ কেউ বেঙ্গলি মিডিয়ামে যায়। ওদের মধ্যে যারা হিফজ বিভাগে পড়ে, আমাদের মাদ্রাসার হিফজ বিভাগগুলো পরিকাঠামো চেঞ্জ করে কি হয়েছে, সপ্তাহে 1 দিন কি 2 দিন বাংলা টিচার রাখা আছে। বাংলা টিচার বাংলা শেখাচ্ছে, অঙ্ক শেখাচ্ছে, ইংরেজি, এভরিথিং এ টু জেড সমস্ত সাবজেক্ট সপ্তাহে 2 দিন শেখাচ্ছে। তবে কেন নোংরা কথা, শিক্ষা গেলে বাজে কথা বলতে হয় না। এই তো আমাদের রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালা মাঠ আছে না, ওখানে একটা খানকা শরীফ আছে, আব্বা হুজুর কেলা করেছে। প্রতি বাংলা মাসের 2য় বুধবার জিকিরে মাহফিল হয়, জানেন আপনারা? ওখানে যান, হিফজ বিভাগ মাদ্রাসা, ওখানে বাংলা টিচার রাখা আছে স্পেশাল করে হিফজের ছাত্রদের জন্য। কোরআন শরীফ শিখবে, তার সাথে ছেলেগুলোকে বাংলার এ টু জেড সমস্ত বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথ, জিওগ্রাফি, যা এভরিথিং এ টু জেড সব শেখানো হচ্ছে। তারপরে এগুলো বলবেন শিক্ষাকে এত শব্দ বাজে বলতে হয় না। শিক্ষা অর্জন করে তো মানুষ ভদ্র হয়, নম্র হয়, সমাজ গঠন করার রাস্তা দেখাই তো শিক্ষা। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা অনেক বড় জিনিস, এগুলো বলতে নাই। রাগ, হিংসা ওটা হয়ে থাকে, তা বলে একটা সুন্দর জিনিসকে নোংরা তহমত দিয়ে দেবেন, ঠিক নাই। এগুলো কি, এগুলো ঠিক ঠিক কেন এগুলো করে? আল্লাহ সকলকে সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মেলে চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় খালি মুসলমান টিচাররা নাই, মুসলমান শিক্ষিকা নাই, হিন্দু ভাই বোনেরা পড়ায় মাদ্রাসায়। একটু কথাবার্তা ভেবে চিনতে বলতে হয়, এভাবে উগ্র হয়ে বলতে হয় না। আপনার এই কথাটা 10 বছর পরে আপনাকে লজ্জা দেবে। আপনার এই কথাটা 2 ঘন্টা পরে আপনি যখন ভিডিও দেখবেন নিজেকে ঘৃণা, যে আমি রাগের মাথায় এরকম বলে ফেললাম। যদি সভ্য হয়, যদি ভদ্র হয়, যদি বিনয় হয়, ঠিক না ভুল বলছি? একটা উগ্র আমাদের দ্বারা যখন কিছু ভুল হয়ে যায় না, 10 মিনিট পরে রাগটা কমে গেলে সারাদিন নিজেকে ভাবায় ওঠে। এটা আমার ক্ষেত্রে হয়। আমি জানি কাউকে সবসময় মাথা তো এক থাকে না, বলে ফেলা ওরা মাথা করছিস, সেটা বললাম আমি। এই মাস 3-4 আগে একটা জুমার দিন একটা ছেলে তাড়াহুড়ো আছে, জুমার দিন লোকজন খালি দেখি ফোন করছে, এই সব ভিডিও করতে থামো বলে, তারপর সেটা খুঁজে পাচ্ছি না। 2-4 দিন মাইকে বললাম, এই তুমি যদি শোনো আমার ভিডিও, এই মাইকে বললাম মাফ করে দেবে আমাকে। কেন কেন লজ্জা লাগছে, কেন আমার উচিত হলো না? একজন আমাকে ভালোবাসে বলে তো পিছনে ছুটছে। ভালোবাসে মানে এই নয় আমি তাকে অহংকার দেখাবো না, ভালোবাসা আল্লাহ দিয়েছে, এই ভালোবাসা ধরে রাখতে হয়, নষ্ট করতে নাই। আপনাকে ভালোবাসে মানে এই নয় আপনি তার কাছে গরম নেবেন না, না, তাহলে ভালোবাসার দাম হলো কি করে? ভালোবেসেছে তাকেও আপনি ভালোবাসা, তার ভালোবাসা একটা ফিরিয়ে দেন, ফিডব্যাক দেন, তার মনটা খুশি হবে। ঠিক না ভুল বলছি? শুধু আপনারা আমাকে ভালোবাসেন আমি বাসবো না, এটা তো হয় না। আপনারা ভালোবাসেন, আপনারা বেশি বাসে, আমি কম বাসি, আমি বেশি বাসি, আপনি কম বাসেন, কিন্তু উভয়ের মধ্যে না হলে ভালোবাসা থাকে না। আযাব দেবেন আপনারা। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাফি থেকে হাদিস এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। ইমাম হাসান হুসাইন যখন দুনিয়া এলে আল্লাহর নবী তাদের কানে আযান দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে أنا أبي رافع قال رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن حسن بن علي رضي الله عنهما حين ولدته فاطمة بالصلاة। হাতে ফাতেমার ঘরে ইমাম হাসান যখন এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান জামাতের মানে নামাজের মতন আযান তার কানে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আকিকা করলেন, আকিকা করা হলো সুন্নাত।
জন্মের 7 দিন, নাই 14 দিন, না হলে 21 দিন, তিনটের মধ্যে কোন একদিন আকিকা করে দেবেন। হয় জন্মের 7 দিনে দেন, নাই 14 দিনে দেন, না হলে 21 দিনে দেন। এই 3 দিনের মধ্যে কোন একদিন দেওয়া হলো কি উত্তম। যদি না পারেন অন্য দিন দিতে পারেন। তা বলে 10 বছর বয়স হয়েছে আকিকা দেন, এটা ঠিক না। আবার এখানে বসে আছে 15 বছর বয়স আকিকা হয়নি। আমি আপনাকে অপমান করিনি, ভুল রাগ করবেন না, এগুলো বলতে হয়। না বললে আপনারা শিখবেন কোথা থেকে বলে, ভালোবাসাতে না বুঝালে আমাদের ভাইগুলো কোথা থেকে ভালো হবে বলে। 15 বছর বয়স আকিকা হয়, তার শরীয়তের বিধান গুরুত্ব পেলে কি করে আমাদের কাছে। বিবির পেটে বাচ্চা এসেছে, সিজারের টাকা আলাদা হয়েছে, আকিকা আলাদা হয় না কেন? বিবির পেটে বাচ্চা, সিজারের টাকা আলাদা করে রাখতে পেরেছেন, আকিকার টাকাটা আলাদা করে রাখতে পারলেন না কেন? নিশ্চয় আকিকার গুরুত্ব কম আমাদের কাছে। আকিকার গুরুত্ব ঠিক আলাদা করতেন। আকিকা দিয়ে দেবেন, ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে একটা। হাদিস শরীফে এসেছে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বিকাফশাইন কাফশাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনের পক্ষ থেকে 2টি করে দুম্বা আমার নবী আকিকা দিয়েছিলেন। জোরে বলুন। আরেকটা রিওয়ায়াত এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার মা বলেন আন্নাহা ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউমুস সাবিক। আমার নবী ওনাদের জন্মের 7 দিন ওনাদের জন্য আকিকা ছাগল দিয়ে আকিকা করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছে গতকাল আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছেন যিনি এর আগে দুনিয়ায় কোনোদিন আসেননি। কেন? ইসতাযন রাব্বাহু আইসাল্লিমা আলাইহি, আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছে আমাকে সালাম দেবে বলে। জোরে বলে ওয়ায়ুবাশশারানি, আর আমাকে সুসংবাদ দেবে কি? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের সব মেয়েদের রানী। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না।